আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্যে। নিশ্চয়ই আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আপনাদের প্রিয় আয়োজন, ভালো লাগা এবং ভালোবাসার আয়োজন ইসলামী জীবন বিধান দেখার জন্যে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের এই আয়োজনটি নিবেদন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি, তারপরে হয়তো অনেকের মনে নেই, আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে বরাবরের মতো। আজও হয়তো অনেকেই ইতিমধ্যে আমাদের সাথে অনলাইনেও যুক্ত হয়েছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আর আপনাদের জন্যই যেহেতু এই আয়োজন, আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন প্রতিদিনের মতো দুটি মাধ্যমে। একটি হচ্ছে সরাসরি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং আরেকটি হচ্ছে মন্তব্যের ঘরে, আমাদের আজকের স্ট্যাটাসের মন্তব্যের ঘরে আপনাদের জিজ্ঞাসা কিংবা যে কোনো কথা সংক্ষিপ্ত আকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবার জানিয়ে দিচ্ছি আজকে কে রয়েছেন আমাদের সাথে, কোন মেহমান আছেন, সম্মানিত মেহমান। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে একজন মুআজ্জাজ মেহমান রয়েছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় মুখ, বিশিষ্ট ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, গবেষক, ইসলামী চিন্তাবিদ, লেখক, বিজ্ঞ আলেমে দ্বীন এবং প্রধান মুহাদ্দিস, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমাদের প্রিয় শায়েখ ফদিলাতুল উস্তাদ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকের প্রোগ্রামে এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জানবো যে কোন বিষয়ে প্রথমত আমরা শায়েখের কাছ থেকে কথা শুনব। আমরা প্রতিদিনই একটি জীবন ঘনিষ্ঠ সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলি, গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার চেষ্টা করি, যাতে করে আমরা আমাদের জ্ঞান, এই বিষয়ে উপকারী জ্ঞান আমরা হাসিল করতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আমরা বিগত কয়েকদিন ধরেই আপনারা লক্ষ্য করেছেন, সামনে যেহেতু পবিত্র হজ, আমরা হজ নিয়ে আলোচনা করছিলাম। তো আজকেও হজের একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, কথা জানবো এবং জানানোর চেষ্টা করব। আর সেটি হচ্ছে হজ যাত্রীদের মর্যাদা। সুবহানাল্লাহ, হজ যাত্রীদের মর্যাদা, এটা বলার অপেক্ষাই রাখে না। আমরা অনেক কিছুই জানি, শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, হজ যাত্রীদের মর্যাদা, হজযাত্রীরা তো আল্লাহর মেহমান, এবং হজযাত্রীদের অনেক মর্যাদা এবং অনেক প্রাপ্তি রয়েছে, এবং এখানে একদম নিষ্পাপ হয়ে ফিরে আসার মতো বিষয় রয়েছে, আমরা হাদিসে জানি। তো আপনার মাধ্যমে আমরা শুনতে চাই আজকে, যদিও ছোট্ট পরিসর, তারপরে যদি আপনি বলতেন। জি, অনেক শুকরিয়া আপনাকে, জাযাকুমুল্লাহ খায়র। সুন্দর একটি প্রসঙ্গ আজকে আপনি নির্ধারণ করেছেন আলোচনার জন্য। আমরা জানি যে যারা পবিত্র বাইতুল্লাহ হজ করতে যান তাদেরকে আমরা আল্লাহর মেহমান বলি। প্রশ্ন হতেই পারে যে হজযাত্রীরা কিভাবে আল্লাহর মেহমান হলেন? এটা কি আসলে আমরা শুধু বলার জন্য বলি, নাকি বাস্তবতা আছে কিছু? তাদেরকে যেটা বলা হয়েছে হাদিসের মধ্যে, দুয়ুফুর রহমান, সুবহানাল্লাহ, তারা দয়াময় আল্লাহর মেহমান। তারা কি করে তারা মেহমান হলেন, কিভাবে? দেখুন, আজ থেকে ৪,৫০০ বা ৫,০০০ বছর আগের কথা, যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা, মুসলিম জাতির পিতা, যখন তাকে আল্লাহ তাআলা বললেন যে তুমি কাবা নির্মাণ করো, এবং তিনি তার সন্তানকে নিয়ে, ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে, দুজন বাপ এবং বেটা, বাপ এবং সন্তান, দুজনই নবী, তারা যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, তখন বাইতুল্লাহ নির্মাণ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি নির্দেশ দিলেন, ওয়াআযিন ফিন্নাস বিল হজ। হে ইব্রাহিম, তুমি লোকদেরকে এই বাইতুল্লাহর হজের জন্য আহ্বান করো, দাওয়াত দাও, দাওয়াত দাও। তো ইব্রাহিম আলাইহিসসালামের এই আহ্বান অনাগত দিনের যত আল্লাহর প্রিয় বান্দারা আছেন, যারা বাইতুল্লাহতে হজ করতে যাবেন, হজ ব্রত পালন করবেন, ওমরা করবেন, আল্লাহ তাআলা তাদের কর্ণকুহরে, রুহের জগতে, আধ্যাত্মিকভাবে তাদের হৃদয়ের ভিতরে ওই আহ্বানকে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছিলেন। এবং যখন তারা এই আহ্বানটা পেয়েছেন, এই দাওয়াতটা পেয়েছেন, তখন তাদের এই আত্মাগুলো আল্লাহর এই আহ্বানে সাড়া দিয়েছেন।
আর সেই সারাটির বাস্তবায়ন হচ্ছে এই পৃথিবীতে রুহের জগৎ থেকে আসার পরে সময়ের পট পরিবর্তনে, যুগের বিবর্তনে এই আত্মাগুলো পৃথিবীতে এক এক করে এসেছে। তখন সামর্থ্য হয়েছে এবং সামর্থ্য হওয়ার পরে এক একজন বাইতুল্লাহর দিকে, আল্লাহর মেহমানরা বাইতুল্লাহর দিকে যাওয়া শুরু করেছে। তো ওই যে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়েছেন নবীজির মাধ্যমে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, সেই ডাকে এরা যখন সাড়া দিয়ে বাইতুল্লাহ গিয়েছেন, এবং আপনি খেয়াল করবেন যে বাইতুল্লাহ যাওয়ার জন্য কমন বাধ্যতামূলকভাবে যে স্লোগান বলি বা যে বাক্যটি আমাদেরকে বলতে হয়, যেটি না বললে এহরাম বিশুদ্ধ হয় না। আর এহরাম বিশুদ্ধ না হলে আপনার হজের অন্যান্য আরকানগুলো বিশুদ্ধ হয় না, ফরায়েদ এবং ওয়াজিবাতগুলো বিশুদ্ধ হয় না। আর সেটি হচ্ছে তালবিয়া। আমরা জানি যে এহরামের জন্য এই তালবিয়াটা পড়া বাধ্যতামূলক। সেটি হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তো এই বাক্যের মধ্যে, তালবিয়ার মধ্যে মূল যে বক্তব্যটা সেটি হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির। তার মানে আল্লাহ দাওয়াত দিয়েছেন, আর আল্লাহর সেই আহ্বানে বান্দারা যখন বাইতুল্লাহর দিকে গিয়ে তাকে লাব্বাইক বলেছেন, এই প্রক্রিয়াটার মধ্যে পরিষ্কার করে বোঝা যায় যে তারা আল্লাহর মেহমান হয়ে বাইতুল্লাহ গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তারা আল্লাহর মেহমান, সন্দেহ নেই। তো যারা আল্লাহর মেহমান হচ্ছে তাদের মর্যাদাটা কি আমি যদি বলি, হাদিসে এভাবেই এসেছে, কোনো ব্যক্তি যদি হজের নিয়ত করেন, ওমরার নিয়ত করে তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে যান, এহরাম করুন আর নাই করুন, তিনি হজের সফরে আছেন, হয়তো তিনি মিকাত অতিক্রম করবার সময়ই তিনি মূল তালবিয়াটা পড়বেন। হ্যাঁ, সুবিধার জন্য হয়তো আমরা হজ ক্যাম্পে হয়তো কাপড়গুলো পরে নিই, যেহেতু বিমানের মধ্যে কাপড় পরার সুযোগটা আমাদের অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু মূল এহরাম বাঁধতে হয় কিন্তু মিকাতের উপরে, যেটা আমাদের জন্য ইয়ালামরাম পাহাড়। আমরা জানি সেই লোহিত সাগরের তীরবর্তী একটি পাহাড়ের উপর দিয়ে যখন বিমানটি যখন চলে যায়, তখনই কিন্তু হাজী সাহেবদেরকে বলা হয় যে আমরা মিকাত অতিক্রম করছি, মিকাত অতিক্রম হচ্ছে। তখনই কিন্তু প্রকৃতপক্ষে হাজী সাহেবান বিমানের ভিতরে কাপড় তো পরাই আছে, হেরামের কাপড়, শুধুমাত্র তারা নিয়তটা করবেন অন্তরে, আর তারা জবান খুলে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সম্পূর্ণই আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর মেহমান হিসাবেই কিন্তু তারা ওখানে যাচ্ছেন, সেটা প্রমাণিত হচ্ছে। ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে পরিষ্কার করে বোঝা যায় যে হাজী সাহেবান যারা বাইতুল্লাহর মেহমান, তারা একদিকে আল্লাহর মেহমান হয়ে দুইফুর রহমান হয়ে যাচ্ছেন, আর যখন তারা ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, পথিমধ্যে কেউ যদি মারা যান, কারো যদি মৃত্যু হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে কিয়ামতের ময়দানে ইহরামের কাপড় পরা অবস্থায় তালবিয়া পড়তে পড়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই কথা বলতে বলতেই ওই হাজী সাহেব আল্লাহর ঘরের অভিযাত্রী তিনি হাসরের ময়দানে উঠবেন। সুবহানাল্লাহ, কি অসাধারণ মর্যাদা। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। দুঃখিত প্রিয় দর্শক, কোনো কারণে লাইনটি হয়তো কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ আমরা শুনছিলাম যে হজযাত্রীদের মর্যাদা। তো আমরা কিছু প্রশ্নও এসছে আমাদের অনলাইনে, তো আমরা প্রশ্নের ফাঁকে ফাঁকে যদি আমরা কিছু প্রশ্ন অ্যাটেন্ড করলাম, তার ফাঁকে আমরা আবারও আলোচনায় যাব ইনশাআল্লাহ। আমাদের এক ভাই মিস্টার ইবনে তোফা, উনি লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি আমরা 1,25,000 বার পড়ি, শুধুমাত্র একজনের নামে এটা পড়লে নাকি কিয়ামতের আগ পর্যন্ত তার কবরের আযাব হবে না, এটা ঠিক কিনা? জি, অনেক ধন্যবাদ প্রিয় ভাই। কালেমার জিকির করা, কালেমার আমল করা খুবই ভালো কাজ, সুন্নাহসম্মত আমল, কোনো সন্দেহ নেই। এবং এই কালেমার তালকিন আমাদের বেশি বেশি হওয়া উচিত। কালেমার আজকারগুলো, কালেমার ধ্যান, কালেমার চিন্তা, কালেমার শিক্ষা এবং কালেমার যে দাবি, সেটি আমাদের অনুধাবন করা উচিত। শুধু জিকির নয়, শুধু 1 লাখ নয়, 1.25 লাখ নয়। কালেমা গ্রহণ করলে পরে একজন ইমানদারের কালেমার প্রতি তার যে দাবি, বা কালেমা একজন ইমানদারের কাছে কি আহ্বান করে, কি দাবি জানায়, সেটি অনুধাবন করাটাই কিন্তু কালেমার মূল কথা। আর কোনো ব্যক্তি যদি সেই দাবিটা পূরণ করতে পারেন,
আর তিনি যদি মারা যান তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা তার জীবনের সর্বশেষ বাক্যই কালেমাটাই হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন পরিষ্কার করে হাদিসে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের সর্বশেষ কথা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি জান্নাতে যাবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করবেন এই সেন্স নিয়ে, এই জ্ঞান নিয়ে, এই চেতনা নিয়ে, এই বিশ্বাস নিয়ে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, দেখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তো কাজে এই ফজিলত এবং হাদিসের মধ্যে রয়েছে আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ ওয়া আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো সন্দেহ নেই যেটা ফজিলতপূর্ণ কালেমা। কিন্তু ভাই, ১৬ লক্ষবার এই কালেমা পড়ার যে বক্তব্যটি আপনি দিয়েছেন যে এটি পড়লে কোনো মানুষের কবর আযাব মাফ হয়ে যাবে, এ সংক্রান্ত কোনো বিশুদ্ধ হাদিস, কোনো হাদিস থেকে, কোনো বিশুদ্ধ গ্রন্থ থেকে এটি প্রমাণিত নয়। বরং কবরের আযাব থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকেই কিন্তু আসলে মূলত আমল করে যেতে হবে। ওনার যদি আমল বিশুদ্ধ না হয়, ওনার যদি ঈমান যদি বিশুদ্ধ না হয়, শিরিক মুক্ত ঈমান যদি তার না থাকে, আপনি আমি ১৬ লক্ষবার কেন, কোটি কোটি বার যদি তার জন্য কালেমা পড়ি, তার কবর আযাব মাফ হবে না। এই জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকেই মূলত বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমলের উপরে তাকে জিন্দেগি গঠন করে যেতে হবে। বাকিটা তার আল আওলাদ, পরিবারবর্গ যারা থাকবে তারা তো দোয়া করবেনই ইনশাআল্লাহ তাআলা। তবে সেটা ১৬ লক্ষ এই ঘরের ভিতরে বা এই কাঠামোর মধ্যে এটাকে নির্ধারিত করবার ব্যাপারে শরিয়াত বা সুন্নাত আদৌ আমাদেরকে উদ্বুদ্ধ করে না। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও দর্শক যুক্ত হয়েছেন, এই বিষয়ে আরও সম্পূরক প্রশ্ন আছে, আমরা ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি তোফাজ্জল হোসেন জেনারেটর থেকে বলছি। আলহামদুলিল্লাহ, জি ভাই আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার প্রশ্ন হলো, আমরা যখন রুহুর জগতে ছিলাম তখন, তারপরে আল্লাহ যখন আমাদেরকে দুনিয়ায় পাঠালো, কেউ মুসলমানের ঘরে, কেউ বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করলো, বিধর্মীর ঘরে যারা জন্মগ্রহণ করলো তাদের অপরাধ কি ছিল? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন করবো। জি বলেন। আর একটা প্রশ্ন হলো, কেউ হয়তো স্বামী স্ত্রী জ্ঞান নাম করিয়ে স্বামীর পক্ষ এবং মেয়ের পক্ষ দুইজনেই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিল এবং আমার টাকা পয়সা পরিশোধ করলো। পরিশোধ করে ৩-৪ দিন পরে আবার ওই ছেলে এবং ওই মেয়ের পক্ষ আবার ওই কাজী অফিসে যাই আবার ১ লাখ টাকা দেন মত ধার্য করে বিয়ে করলে, এটা কি সঠিক আছে ঠিক না? প্রথমে কি তালাক দিয়েছিলেন? স্বামী তালাক দিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা যাই হোক, জি জি আমরা বুঝতে পেরেছি। যদিও তালাকের মাসালা আমরা এরকম লাইভ অনুষ্ঠান থেকে আমরা দিই না, তারপরেও আপনার যেটুকু কথা শুনেছি আমরা, শায়েখ বলবেন এই বিষয়ে। জাযাকুমুল্লাহ খায়ের, আপনি সাথে থাকুন। আরও একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি নুরুল ইসলাম বলছি। জি জি শুনতে পাচ্ছি মোহতারাম, আপনি বলুন। আমি পাবনা চাটমোট থেকে নুরুল ইসলাম বলছি। আলহামদুলিল্লাহ। বাপ মার আগে যদি ছেলে মেয়ে মারা যায়, আচ্ছা, তারা কি বাপের বা মায়ের ওয়ারিশ পাবে কিনা শরীয়ত সম্মত ভাবে আগে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? না, আপাতত একটাই। অনেক অনেক শুক্রিয়া, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ আরও কিছু প্রশ্ন এসছে। তো তার আগে আমাদের পূর্বের যে ভাই ইবনে তোফা, উনি যে প্রশ্নটি করেছিলেন, তো আপনি বলেছেন যে দোয়া করা যেতে পারে, কিংবা আর কোনো বিষয় আছে কি শায়েখ, যে নিকটাত্মীয়দের যারা ইন্তেকাল করেছেন তাদের নাজাতের জন্য, যারা আত্মীয় স্বজন জীবিত আছেন, অনেক শুকরিয়া, তারা আর কি করতে পারে? অনেক শুকরিয়া। একজন বিখ্যাত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া বিন আবাওয়াই শাই, যে আমার বাবা মার মৃত্যুর পরে তাদের জন্য কি আমার কিছু করার বাকি আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাআম, অবশ্যই করার আছে। নবীজি তখন বললেন, আসসালাতু আলাইহিমা, ১ নম্বর কাজ হলো তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে। ২ ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবে। ওয়া ইনফাদু আহাদিহিমা, তারা পৃথিবীতে থাকতে কিছু ভালো কাজের পরিকল্পনা করে গিয়েছেন, মানুষকে কিছু দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন বা উপদেশ দিয়ে গিয়েছেন, ওসিয়ত করে গিয়েছেন, সেই ওসিয়তগুলো পূর্ণ করে দেওয়া। ওয়া ইকরামু সাদিকিহিমা, পিতামাতার যারা বন্ধু এবং বান্ধবী যাদের সঙ্গে তারা চলতেন
তাদের সঙ্গে খুব ভালো আচরণ করা। 5 নম্বর হলো সিলাতুর রেহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আর এই পিতামাতা বা আপনজন আত্মীয় স্বজন তাদের রক্তের সম্পর্কের যারা আত্মীয় স্বজন পৃথিবীতে বেঁচে আছে তাদের সঙ্গে সদাচরণ করা, ভালো আচরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা কাজের কথা বলেছেন। তো কাজে আমাদের কোনো আপনজন পিতামাতা মারা গেলে তাদের জন্য অধিক পরিমাণে দোয়া আর বেশি পরিমাণে তাদের জন্য সাদাকায়ে জারিয়া এটা করা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। শাইখ, আবারও ফিরবো আপনার কাছে একটা বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, এ পর্যায়ে যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ আমাদের সাথে রয়েছেন ফদিলাতুল উস্তাজ শাইখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আমরা শাইখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, শাইখ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে। প্রথমে আমরা যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাচ্ছি সেটি হচ্ছে, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে রুহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন যে আমি কি তোমার রব নই। অতঃপর আমাদেরকে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু কারো জন্ম মুসলমানের ঘরে, কারো জন্ম ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে। তাহলে এই সংশ্লিষ্ট ব্যক্তির তার দোষটা কোথায়? এরকম ছিল তার প্রশ্নটি। জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা সত্য কথাই বলেছেন যে মানবাত্মাগুলো সপ্ত রুহের জগতে ছিল। আমরা সেটাই জানি। পৃথিবীর এই মানব জাতি এই পৃথিবীতে আসার বহু আগেই আল্লাহ তাআলা সেটা সৃষ্টি করে রুহের জগতে রেখে দিয়েছেন, এবং সেখানে তিনি একটা একরার নামা নিয়েছেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকলে সমস্বরে বলেছিল ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, কেন নয়, হোয়াই নট। এই স্বীকারোক্তিটা আমরা করে এসেছি আল্লাহর সঙ্গে। পৃথিবীতে আসার পরে তাহলে এত মতভেদ হলো কেমন করে, এত ধর্ম কেমন করে আসলো, এত চিন্তা, এত পথ এবং মত কি করে হলো? হ্যাঁ, ঠিকই বলেছেন। এ কথার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসটি যদি আমরা সামনে আনি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। নবীজি বলেছেন, পৃথিবীর প্রতিটি মানব শিশু আল্লাহর দ্বীনের উপরে, ফিতরাতের উপরে, স্বভাবজাত দ্বীনের উপরে, ইসলামের উপর জন্মগ্রহণ করে। পৃথিবীর যে কোনো ধর্মের মানব শিশু, মানব সন্তান, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের হোক না কেন, প্রত্যেকটি মানব শিশু অরিজিনালি তারা জন্মগ্রহণ করে ইসলামের উপরে, আল্লাহর দেওয়া দ্বীনের উপরে। তারপরে কি হয়? নবীজি বলেন, ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বরং তার পরবর্তীতে তার বাবা মাই তাকে কখনো ইহুদি বানায়, কখনো খ্রিস্টান বানায়, কখনো অগ্নিপূজক বানায়, বিভিন্ন ধর্ম এবং চিন্তায় তাদেরকে লালিত পালিত করে, সেই আদর্শের উপরে তাদেরকে বড় করে। তাহলে দেখা যাচ্ছে ধর্মের এই যে পরিবর্তনটা বা চিন্তার যে পরিবর্তনটা হয়েছে সেটা মূলত আল্লাহ তাআলা কাউকে করে দেননি, বরং তার পিতামাতার চিন্তা চেতনা ধর্মের কারণেই ওই সন্তানগুলো সেই লাইনে চলেছেন। তো সেই জন্য আমরা একথা কখনোই আল্লাহ তাআলাকে আমরা অভিযোগ দিতে পারবো না যে আমাদের তো কোনো কিছু করার ছিল না। তবে হ্যাঁ, পিতামাতার এই দায়ভার গ্রহণ করতে হবে যে তারা কেন তাদের সন্তানকে আল্লাহর সঙ্গে তারা পরিচয় করিয়ে দেয়নি। তো কাজেই এখন আমাদের দায়িত্ব কি? আমাদের মূল কাজ হলো যে আমাদের মহান স্রষ্টা কে সেটা উপলব্ধি করা। সেটা আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে উপলব্ধি করে তারপরে আল্লাহর দাসত্বকে কবুল করা। আল্লাহ সেই জন্য বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এমন তো বহু মানুষ এই পৃথিবীতে আছে, তাদের অন্তর আছে কিন্তু বোঝে না তারা, তাদের বিবেক আছে কিন্তু চিন্তাই করে না তারা, তাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না। তো কাজে আমাদের কাজ হচ্ছে আমাদের বিবেকের দরজাগুলোকে খুলে দিয়ে আল্লাহকে চেনা এবং তার দাসত্ব করা। আল্লাহ তৌফিক দান। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এই ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল তালাক সংক্রান্ত, এবং আপনি শুনেছেন যে এরকম একটি বিষয়ে তালাক হয়েছিল, তারপরে আবার 2-4 দিনের মাথায় আবার বিয়ে হয়েছে। তো যদিও আমরা তালাকের মাসালাটা এইভাবে দিই না, আপনি এই বিষয়ে কি বলবেন? জি, ঠিকই বলেছেন। তালাকের মাসালা এটা আইনি ব্যাপার, এটা খুব সহজেই আমরা এখানে বলাটা ঠিক হবে না। তবে আমরা স্বাভাবিক একটা কথা বলি, যদি 3 তালাক হয়ে যায় তাহলে আসলে হানাফি মাযহাব অনুসারে বা স্কুল অফ থট অনুসারে, আমাদের দেশের ফতোয়া এবং বাংলাদেশের আইন অনুসারে এটা 3 তালাক হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে এইভাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত ওই নারীর সঙ্গে স্বাভাবিকভাবে, দেখুন এখানে তালাক হয়ে যাওয়ার পর আবার ইদ্যত পালন করতে হয়।
ইদ্যত পালন করার পরে আরেকজন পুরুষের সঙ্গে তার বিবাহ হবে স্বাভাবিক প্রক্রিয়ায়। এটা হিলা বিয়া নয়, এটা কোনো কৌশলী বিয়ে নয়, মিথ্যাচার নয়, স্বাভাবিক বিয়ে হবে। এবং সেখানে যদি আবার তালাক হয়ে যায়, ধরুন সেই পুরুষটাও তাকে গ্রহণ করেনি, তালাক দিয়ে দিয়েছে, তারপরে আবার ইদ্যত পালন করতে হবে, আবার নতুন করে আর একটা ইদ্যত পালন করতে হবে 3 মাস। ইদ্যত পালন করার পরে যদি প্রথম স্বামী চান যে ঠিক আছে আমি তাকে আবার বিয়ে করব, তাহলে স্বাভাবিক প্রক্রিয়া আবার নতুন করে নতুন করে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেতে পারে। এর বাহিরে এটা এরকম নয় যে তালাক হয়ে গেল 3 দিনের মাথায় তাকে আবার নিয়ে আসলো, তো তালাক হওয়ার পর ইদ্যত কোথায়? ইদ্যত পালন করতে হবে এবং অন্য একজন পুরুষের সঙ্গে তার স্বাভাবিক বিয়ে হবে। যদি সে তালাক দিয়ে দেয় তারপরে আবার ইদ্যত পালন করতে হবে 3 মাস, দেন তারপরে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। তো কোনো প্রক্রিয়া তো মেনটেন করা হয়নি, ফলে এটা একদম চূড়ান্ত পর্যায়ের একটা ব্যভিচার। এই ব্যভিচার থেকে আল্লাহ তাআলা আমাদের সমাজকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শায়েখ। এরপর আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন যে বাবা মার আগে যদি সন্তান, বিশেষ করে ছেলে সন্তান মারা যান, উনি সেই কথাই বলেছেন, তাহলে তিনি কি ওয়ারিস হবেন কিনা, বা তার ছেলে সন্তান। সুন্দর প্রশ্ন করেছেন। কোনো বাবা যদি জীবিত থাকেন, তাহলে বাবাকে রেখে যদি তার সন্তান, ধরুন এক ছেলে বা তিনি মারা গেলেন, তখন ওই ছেলের যারা সন্তানাদি থাকবে, অর্থাৎ নাতি নাতনি যারা থাকবে, তারা দাদার সম্পত্তি থেকে স্বাভাবিক যে উত্তরাধিকার বন্টন নীতিমালা অনুসারে যে প্রাপ্য হিস্সা, সেটা তারা পাবেন না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষেত্রে কোনো অংশ দেন নাই। কেন? প্রশ্ন হতে পারে যেটা কি একটা অমানবিক আইন নয়, বরং আকল তো এটা বলে দেখা বাবা মারা গেল, এখন এই এতিম সন্তানগুলোকে বরং আরো বেশি তো দেওয়ার কথা। হ্যাঁ, এটা আমাদের স্বাভাবিক বিবেক বলে, কিন্তু শরীয়ত তো আসলে বিবেক যেখানে গিয়ে স্তব্ধ হয়ে যায়, শরীয়ত সেখান থেকেই শুরু হয়। এটা আমাদেরকে বুঝতে হবে। কেন এটা হয়েছে? এটা এই জন্য হয়েছে যে বাবার সম্পত্তি বন্টনের নীতিমালাটা কার্যকর হয় বাবার মৃত্যুর পর। তো বাবা তো বেঁচে আছেন, এখন তাহলে শরীয়ত কি করেছে? এই সন্তানগুলোকে, এতিমগুলোর জন্য শরীয়ত কি কোনো বিধান রাখেনি? নিশ্চয়ই রেখেছে। শরীয়ত, ইসলাম তো এত অবিবেচক নয়, ইসলাম অমানবিক নয়। যেটা আপনার আমার চিন্তা এবং মাথায় আসে, তার সমাধান হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। সেটা হলো এই যে ওই দাদা, ছেলে মারা গেলেন, নাতি নাতনিরা আছেন, ওই দাদা তার গোটা সম্পত্তির 1/3, 3 ভাগের 1 ভাগ তিনি ওসিয়ত করতে পারবেন। সুবহানাল্লাহ। এবং ইসলাম এই ক্ষেত্রে ওসিয়ত করবার ক্ষেত্রে তাকে উদ্বুদ্ধ করে, যেহেতু তোমার সন্তান নেই, তোমার নাতি নাতনিরা এতিম হয়ে গিয়েছে, সুতরাং তুমি তোমার সম্পদ থেকে তোমার জীবদ্দশাই ওসিয়ত করে একটা অংশ, একটা ভালো একটা অংশই নাতিদের জন্য তুমি দান করে দিতে পারো। সেটা সর্বোচ্চ 1/3 বেশি দেওয়া যাবে না, কারণ তাহলে বাকি যারা উত্তরাধিকার আছে তারা মাহরুম হয়ে যাবে। তো কাজেই দাদাদের উচিত হলো এই কাজটা করা। ইসলাম তাকে এই কাজ করার অনুমোদন করেছে। ফলে তখন কিন্তু আর ওই দিকটা কিন্তু আর থাকলো না যে তারা যে একেবারে বঞ্চিত হয়ে যাবে, সেই বঞ্চিত হওয়ার আর সুযোগ তাদের জন্য আর রইল না। হিসেবের চাইতে আরো বেশি পাওয়ার, বরং আরো বেশি পাওয়ার সুযোগ থাকছে, বেশি পাওয়ার সুযোগ আছে। জি, শুকরিয়া। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হুজুর, বলতে চাইছি যে আমার শুধু ভয় করছে, বুঝছেন নি, কেন এরকম হচ্ছে যে মরে যাব, গোসল করতে ওয়াশরুমে পানি ঢাললে মনে হয় যে আমি নিঃশ্বাস আটকে মরে যাব। তো রাত্রে বেশিরভাগ ওইটা হয়। আর মনে করেন আমি যে নামাজ কালমা পড়তেছি, এগুলার মনে করেন কবুল হচ্ছে না, সেগুলো আলামত একটু জানতে চাই। আচ্ছা, আর কোনো প্রশ্ন? অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। সালাম হুজুর, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি বোন, আপনিও ভালো আছেন নিশ্চয়ই? বলুন আপনার কথা। প্রশ্ন হলো হুজুর, অনেক সময় তো আমরা কোরআন হাদিসের বইগুলি পড়ি, কোরআন শরীফ পড়ি, তবজিও পড়ি। আমার তবজি ছিঁড়ে গেছে, আর আমার ছেলেটা ও ছোটবেলা যখন ওকে আমি আরবি শিখেছি, তখন হুজুরে ওরা অনেক কিছু লেখা শিখেছে আরবিতে। ও সূরাগুলি এগুলি সবকিছু আরবিতে লিখতে পারতো, ও কোনো কিছু পারা নেই। এখন তো আমার ছেলেটা মারা গেছে আজকে 3 মাস হয়। এখন আমি এগুলি কি করব? আমি ওনার সাথে আরেকবার প্রশ্ন করছি, আমি অনেক উপকৃত হয়েছি, আবার গিয়ে প্রশ্ন করলাম। এখন আমি যে সবজিটা পড়তাম সেটা ছিঁড়ে গেছে, আর ওর পর হাতের লেখা, আরবি লেখা, আরবি বই, যে
প্রথমে যে জি। সাদা আমপারা পড়ে এগুলো সব ও রাইখা দিছে। এখন আমি এগুলো কি করবো? কিছু কিছু ছিঁড়া গেছে। ও কিন্তু যখন কোরআন শরীফ পড়তো আচ্ছা, ওটা ওই কোরআন শরীফটা দিয়ে আটকানো, কাপড় দিয়ে আটকানো থাকে আর কি, একটা ও পড়তো। মানে সেটার ভিতরে খুললে আমি সেই কোরআন শরীফটা কি পড়তে পারবো? আর আচ্ছা, ওগুলো আমি কি করবো? এটাই আমার প্রশ্ন। আমার ছেলেটা পাকার বেঁচে নাই। আচ্ছা, ছেলের বয়স কত ছিল? ছেলের বয়স কত হয়েছিল 20 আপনার? বছর। 20 বছর। 20 বছর 2 মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধরার আজকে তৌফিক 3 দিন। মাস 5 দিন হয় মারা গেছে। এখন ওর কোরআন শরীফটা আমি খুলে পড়ি। এখন ওগুলোর মাঝে সেই ক্লাস 4 থেকে ও যা যা লিখছে, যে হুজুর দিয়ে পড়ে সেই হুজুর ওকে অনেক আরবি লেখা শিখাইছে। আলহামদুলিল্লাহ, সেগুলো সব আলহামদুলিল্লাহ। রয়েছে। ওগুলো জি। 30,000 রাইখা দিতে জি মা, সেই হুজুরের। আমরা দোয়া করি আল্লাহুম্মা নাওয়ির মাকদাহা ওয়া জাআলিল জান্নাতা মাসওয়াহা। আল্লাহ তাআলা তাকে মাফ করুন এবং জান্নাতে মেহমান হিসেবে কবুল করুন এবং আপনাকে সুন্দর ধৈর্য ধরার তৌফিক দান করুন। সাথে থাকুন, শায়েক বলবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আবারও সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আবারও শায়েকের কাছে যাচ্ছি, শায়েককে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আলহামদুলিল্লাহ, শায়েক আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি এবারে। নাজিয়া সুলতানা আমাদের এই বোন লিখেছেন, আমার প্রশ্ন হলো রিটায়ারমেন্টের টাকা দিয়ে হজে যাওয়া জায়েজ হবে কি? জি, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আপনার রিটায়ারমেন্ট টাকা নিশ্চয়ই আপনার হালাল চাকরির উপর থেকে এটা আপনি অর্জন করেছেন। সুতরাং হালাল টাকা হলে তো আলহামদুলিল্লাহ হজ হতে আর কোনো সমস্যা নেই। মূলত শর্তই হলো যে কোনো এবাদত আমরা যখন করব, সেই এবাদতটা যদি মালি হয়, অবশ্যই সেটি যেন আমাদের হালাল উপার্জন থেকে হয়। জি, আল্লাহ কবুল করুন, আমিন। আমাদের আরেক বোন সাইদা মিম, উনি জানতে চেয়েছেন, হজে যাবার সময় মাহরামের হজের খরচ দিলে আমার কি আলাদা করে কোনো সওয়াব হবে? না, আপনার হজের জন্য বেসিক্যালি আসলে তো কোনো নারী যখন হজ করতে যাবেন তখন তাকে তো অবশ্যই মাহরাম নিতে হবে। এটা আপনার হজ ফরজ হওয়ার জন্যই কিন্তু বাধ্যতামূলক একটা ব্যাপার। মানে ব্যাপারটা এরকম নয় যে আপনি তাকে দান করছেন, মানে দান করা নয়, এটা আপনার জন্য বাধ্যতামূলক যে আপনি যতক্ষণ পর্যন্ত একজন মাহরামকে না নিচ্ছেন সাথে, ততক্ষণ পর্যন্ত শরিয়া বলছে আপনার উপরে হজ ফরজ হয়নি। তো ফলে বোঝাই যাচ্ছে যে এটা ফরজিয়াতের একটা দায়িত্ব। তো কাজেই সেটি তো আপনি অবশ্যই ফরজ হজ আদায়ের একটা সওয়াব তো আপনি পাবেন। আশা করা তো নিশ্চয়ই আপনার মাধ্যমে, যেহেতু আরেকজন আল্লাহর বান্দা হজের কার্যক্রমগুলো করবার সুযোগ পাচ্ছেন, যদিও তিনি আপনার মাহরাম হয়ে যাচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার ভান্ডারে তো অভাব নেই, আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। আল্লাহুম্মা আমিন। উনি আরও জানতে চেয়েছেন, উনি লিখেছেন এভাবে যে মেয়েরা জানাজার নামাজ পড়লে কি রকম সওয়াব পাওয়া যাবে? পুরুষেরা যেটা পায় সেটাই পাবেন। আসলে আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার ক্ষেত্রে তো কোনো কমতি করেন না। আল্লাহ তাআলা বান্দাকে যখন কোনো নেক আমলের জন্য সওয়াব দেন, তখন হাদিসে এসেছে যে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ যে কোনো নেক আমল, যে কোনো ভালো কাজের সওয়াব আল্লাহ শুরুই করেন 10 দিয়ে। তো কাজেই আপনি অবশ্যই সেটার সওয়াব পাবেন, একজন পুরুষ যেভাবে পায় নারীও পাবে। মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলছেন, কোন মুসলমান নর নারী, সে নারী হোক আর পুরুষ হোক, নেক আমল করলে আল্লাহ বলছেন যে আমি তাকে একটা পবিত্র পরিচ্ছন্ন সুন্দর জীবন আমি আল্লাহ তাকে দান করব। মানে আমিলা সালিহান ফালিনাফসি ওমান আসা ফাআলাইহা। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, কোনো বান্দা, কোনো বান্দি যখন কোনো ভালো কাজ করে সেটি তার কল্যাণের জন্যই করে। তো কাজে ইনশাআল্লাহ তাআলা আপনি জানাজার যে সওয়াব সেটি আপনি পাবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন। এরপর আমাদের এক বোন ফোনে একটি প্রসঙ্গে অবতারণা করেছেন। সেটি হচ্ছে, উনি বলছিলেন যে ওনার ভয় লাগে, সব কিছুতেই ওনার ভয় লাগে, মারা যাওয়ার ভয় লাগে এবং বিশেষ করে রাতের বেলা ভয় পান। আর আরও জানতে চেয়েছেন যে ইবাদত কবুল হচ্ছে কি না, এটাও তার আশঙ্কা হয় এবং ইবাদত কবুল হওয়ার কোনো আলামত আছে কি না, এটাও জানতে চেয়েছেন। দুটো প্রশ্ন করেছেন, বোনকে অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনি ভয় পাচ্ছেন, খুব বেশি ভয় পাচ্ছেন, আপনার প্রশ্ন থেকে বোঝা যায়, আঁচ করা যায় যে রাতের বেলা আপনি ভয় পাচ্ছেন। হ্যাঁ, ভয়টা থাকা খুবই ভালো, তবে ঈমান কিন্তু শুধু ভয়ের নাম নয়। আপনি দেখবেন যেখানেই কোরআনে কারিমে জাহান্নামের আলোচনা করা হয়েছে, সাথে সাথে জান্নাতের কথা বলা হয়েছে। তো আল্লাহ তাআলার কিন্তু সুন্নত, এটা আল্লাহর সুন্নত হলো তিনি যেখানে জান্নাতের কথা বলেন সেখানে জাহান্নামের কথা বলেন, যেখানে জাহান্নাম আনেন সেখানে জান্নাতের কথা বলেন। তার মানে হচ্ছে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে ভয় এবং আশা, এই দুটো জিনিসের মাঝখানে ঈমান। আপনি ভয় করবেন, আল্লাহ তুমি যদি আমাকে ধরে ফেলো,
পাকড়াও করো, তো আমি তো জাহান্নামে চলে যাব। আর আল্লাহ, আমি তো আশা করি তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, তুমি যদি আমাকে দয়া করো আমি ক্ষমা পেয়ে যাবো, আমি জান্নাতে যাব। তো একজন ইমানদার মানুষ এই দুটো জিনিসের মধ্যে থাকবে, শুধু অনাহত ভয় করা, আবার শুধু একেবারে মানে জান্নাতের আশা করতে থাকা। আমার মতো মানুষকে আল্লাহ জান্নাতে না দিয়ে কাকে দিবে, এটাও চিন্তা করার কোনো সুযোগ নেই। তো কাজেই ভয়ও যেমন করতে হবে, আবার আশাও করবেন যে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আমি তওবা করে দিয়েছি, আমি তোমার কালেমাকে শিরিক মুক্ত আমি বিশ্বাস লালন করি, আল্লাহ আমি আশা করি তুমি আমাকে যদি দয়া করো আমি ক্ষমা পেয়ে যাবো, আমি জান্নাতে যাব, এভাবে আশা করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে ভয়টা ভালো, তো অনাহত ভয় করে ইবাদত বন্দেগীতে যেন আমার বিঘ্নতা সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে প্রসঙ্গটি বলেছেন যে ইবাদত কবুল হচ্ছে ইবাদত কবুল হচ্ছে কিনা এটার আলামত, আসলে হ্যাঁ, ইবাদত কবুল হওয়ার আলামত কিছুটা বোঝা যায় যখন আপনি এই জায়গাটা একটু ছেদ ঘটাচ্ছি, আমাদের সাথে দর্শক রয়েছেন, একটু অ্যাটেন্ড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বোন আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। বলছি কি যে আমি বলতে চাচ্ছি মেয়েদের প্রত্যেক মাসে মাসে যে শরীর খারাপ হয়, জি, তখন কি সে দোয়া তারপরে সূরা এগুলা কি করতে পারবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন। অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বোন আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হলো যে আমি অনেকদিন আগে আমার হাজবেন্ডের সবসময় চাকরির একটু প্রবলেম হয়, ওনার চাকরি কখনো কোথাও স্থায়ীভাবে থাকে না। আচ্ছা, সেই জন্য আমি আল্লাহর কাছে নিয়োগ করছি যে আমি আমার হাজবেন্ডের জন্য সবসময় 2 রাকাত করে সালাতুল হাজ্জে নামাজ পড়ে দোয়া করবো। তো আমি এটা অনেক দিন যাবতই করতেছি, তো করছি। এখন এটা কি ঠিক আছে কিনা? আমি আল্লাহর কাছে ওয়াদা করছি যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই করবো। আচ্ছা, এটা কি কোনো সমস্যা হবে কিনা এটার জন্য? আর আরেকটা প্রশ্ন হলো যে শুনছি যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যখন যে যা চায় তাই পায়, তো আমার কখনো আমি জানি না আল্লাহ আমার ডাক কবুল করে কিনা, তো একমাত্র আল্লাহ পাকে বলতে পারে। আমি তো আল্লাহর গুনাহগার পাপী বান্দি, চেষ্টা করি আল্লাহরে ডাকার মতো ডাকার জন্য। জি, প্রশ্নটা কি বলুন? প্রশ্নটা হলো যে আমি আমার সন্তানের জন্য সবসময় নামাজ পড়া দোয়া করি, কিন্তু কেন জানি কবুল হচ্ছে না, আমার সন্তানটাকে আমি কোথাও আনতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপনার প্রসঙ্গ, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ আরও 3টি প্রশ্ন এসছে। তার আগে আমাদের হাতে আরও একটি প্রশ্ন জমা আছে, এবং যেটি প্রসঙ্গ আপনি বলছিলেন যে ইবাদত কবুল হওয়ার কি কোনো আলামত? জি, ইবাদত কবুল হওয়ার একটা স্বাভাবিক আলামত আছে, সেটি হলো যখন আপনি কোনো ভালো কাজ করবেন, ইবাদত করবেন, তখন আপনি মানে ইবাদতের উপরই আপনার ইস্তেকামত আপনি যখন থাকতে পারবেন, বা ভালো কাজের উপরই যখন আপনি ইস্তেকাম থাকতে পারবেন, তখন আপনি বুঝবেন যে ইনশাআল্লাহ তাআলা আপনার আমলটা আল্লাহ কবুল করেছেন। যেমন ধরুন, আমরা হজ করতে যাই, আমরা যে প্রসঙ্গ নিয়ে আজকে কথাও বলছিলাম যে আমার হজটা কবুল হয়েছে কিনা আমি কি করে বুঝবো? হ্যাঁ, চূড়ান্ত খবর আল্লাহর কাছে আছে, কিন্তু একটা সিমটম বা আলামত থাকে। তো একজন হাজী সাহেবের হজ কবুল হলো কি হলো না, এটা বোঝা যায় এভাবে যে হজ পরবর্তী জীবনটা যদি ওনার আগের জীবনের চাইতে সুন্দর হয়, তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা ওনার এই হজটাকে কবুল করেছেন। তো কাজেই আপনিও বুঝতে পারবেন যে আপনি ইবাদত করার পরে যদি আপনার আরও বেশি ইবাদত গুজার হতে মন চায়, আরও বেশি আল্লাহমুখী হচ্ছেন, আরও বেশি আপনি নেক আমল করছেন, আরও বেশি ভালো কাজ করছেন, ভালো কাজে আপনার খুব আনন্দ লাগে, তখন আপনি বুঝবেন যে ইনশাআল্লাহ তাআলা আপনার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে। আর একটা বিষয় বলে দিই, যেটা খুবই জরুরি আমাদের দর্শকদের জন্য, আমাদের সবার জন্য, ইবাদত কবুলের মৌলিক 3টা শর্ত আছে। আপনার ইবাদত কবুল হয়েছে কি হয়নি এটা আপনি ডেফিনেটলি তো বলতে পারবেন না, আমিও আপনাকে বলতে পারবো না, আপনি আমারটার ব্যাপারে বলতে পারবেন না, হয়তো একটু অনুধাবন করা যায়। তবে হ্যাঁ, 3টি মৌলিক শর্ত আছে ইবাদত কবুলের ব্যাপারে। আমরা যদি 3টি মৌলিক শর্ত যদি আমরা ফুলফিল করি, তাহলে ইনশাআল্লাহ আশা করতেই পারি যে আল্লাহ আমার ইবাদত কবুল করবেন। 1 নম্বর হচ্ছে আপনাকে ইখলাসের সাথে ইবাদত করতে হবে। ইখলাসটা কি? সিহহাতুন নিয়্যাহ, অর্থাৎ নিয়ত বিশুদ্ধ করতে হবে যে আমি ইবাদতটা কেবল আল্লাহর জন্যই করছি,
আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কেবলমাত্র আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার সব আল্লাহর জন্যে। তো আপনি যে কোনো ইবাদত করবার আগে আপনাকে এই নিয়ত বিশুদ্ধ করে নিতে হবে যে আমার ইবাদত মানুষকে দেখাবার জন্য নয়, মানুষের প্রসিদ্ধির জন্য নয়, মানুষ জানবে আমি হাদিস সাহেব, আমি নামাজি, আমি দানশীল, না, আল্লাহর জন্য করছি, 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমলটা, আমার আমলটা রাসূলের সুন্নাহ মোতাবেক হলো কিনা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবাদত কখনই ইবাদতের মর্যাদা পায় না যতক্ষণ পর্যন্ত ইবাদতটা রাসূলের সুন্নাহর আলোকে না হয়। তো কাজে আপনি যখনই করে ইবাদত করবেন তখন সুন্নাতে আছে কিনা, রাসূল কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, এটা জেনে তারপর ইবাদতটা করবেন, 2 নম্বর শর্ত। 3 নম্বরে হচ্ছে ইবাদত করবার আগে অবশ্যই হালাল রিজিক খেয়ে ইবাদত করতে হবে। যদি সেটা না করি তাহলে আমার দোয়া, আমার ইবাদত কিচ্ছু কবুল হবে না। জনৈক ব্যক্তি এভাবে লম্বা সফর করে মক্কা গিয়েছেন। নবীজি বলছেন লম্বা সফরের কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, তার চেহারা ধুলোমলিন হয়ে গিয়েছে। আশা আকবার হাত্তা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, 2 হাত আকাশের দিকে তুলে ধরেছে, ইয়া রাব্বি বলছে, দোয়া করতেছে আল্লাহর কাছে। নবীজি বলছেন মাতাআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। নবীজি বলছেন যে তার সে যা পান করেছে তা হারাম, যা খেয়েছে তা হারাম, তার পোশাক আশাক হারাম, তার জীবিকা হারাম, সব কিছু হারাম, কি করে তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে? তো কাজেই ইবাদত কবুলের জন্য 3 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই আমরা যে শরীরটা গঠন করেছি এই শরীর যেন হারাম দিয়ে গঠন না হয়, যে পোশাক পরে ইবাদত করতেছি এটা যেন হারামের টাকায় না হয়। যদি সেটা হালাল দিয়ে হয় ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করি আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে করে নিজেদেরকে গঠন করার তৌফিক এনায়েত করুন, আমিন। শেখ দর্শক রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। স্যার আমার বাপ মা তো আকিকা দিছিল না স্যার, পরে আমি বড় হয়ে একটা দিছি, আর একটা কি দিতে হবে নাকি স্যার? একবার দিয়েছেন, আবার দিতে হবে কিনা? মানে একটা দিছি স্যার বড় হয়ে, আমি আমার বাপ মা দিছিল না, পরে একটা দেয়া হয়েছে। একটা দিয়েছেন মানে বুঝলাম না। মানে একটা খাসি আগে দিয়েছিলাম, আমি শুনেছি যে 2টা দেয়া লাগবে স্যার। ও, একটা খাসি দিয়েছিলেন, এখন শুনেছেন যে 2টো লাগবে, আর একটা দিতে হবে কিনা। জি শাইখ বলবেন ইনশাআল্লাহ তাআলা, আপনি চিন্তিত হবেন না। আর কোনো প্রশ্ন আছে? না স্যার। অনেক শুকরিয়া প্রশ্ন করার জন্য, জাযাকুমুল্লাহ খায়ের। সাথে থাকুন দর্শক, আবারও ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি, শাইখের কাছে যাচ্ছি। শাইখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। শাইখ, আমরা আর খুব বেশি সময় পাবো না, তো আল্লাহর তৌফিক প্রত্যাশা করছি আমরা যেন বেশি বেশি প্রসঙ্গ নিয়ে কথা বলতে পারি। প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে, আমাদের এক বোন খুবই আবেগাপ্লুত হয়ে এবং কান্না বিজড়িত কণ্ঠে বলেছিলেন যে তার 20 বছরের ছেলে ইন্তেকাল করেছেন, এবং সেটা এই কিছুদিন পূর্বে, মাস 3 সম্ভবত। তো তার বই পুস্তক, বিশেষ করে তিনি যে আরবি পড়েছেন এবং কোরআন শিখেছেন, এবং আরও কিন্তু তিনি লেখালেখি শিখেছিলেন, ভাষা শিখেছিলেন, এবং তার এই বই পুস্তকগুলো কিছুটা ব্যবহারের কারণে ছিঁড়ে গেছে, কিছুটা ভালো আছে। ব্যবহার্য বই পুস্তকগুলো তিনি এখন কি করতে পারেন, এটা কি সর্বোত্তম ব্যবহার কি হতে পারে, এটা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ। আসলে আর তিনি যেভাবে কথা বলছিলেন মনে হচ্ছিল যে তার ছেলের জন্য আসলে তার কি করণীয়, কিভাবে দোয়া করতে পারে। অনেক ধন্যবাদ। আমরা আমাদের বোনের সাথে আমরাও ব্যথিত, এবং তার জন্য আমরা দোয়া করি। বোন, আপনি দোয়া করুন মা হিসেবে। নিশ্চয়ই মায়ের দোয়া তো সন্তানের জন্য বিফলে যায় না। কখনো হাদিসের মধ্যে এটি বলা আছে, লা তুরাদ্দু দুআ, 3 অবস্থায় দোয়া ফেরতই দেওয়া হয় না। তার মধ্যে একটি দোয়া হচ্ছে দোয়াউল ওয়ালিদি লিওয়ালাদিহি, সন্তানের জন্য পিতামাতার দোয়া। নিশ্চয়ই আপনার সন্তান পৃথিবী থেকে চলে গেছে, আপনার দোয়া নিশ্চয়ই তার জান্নাতে যাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দিন, তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন। আর হাদিসের মধ্যে আপনার জন্য সুসংবাদ রয়েছে। হাদিসে বলা হয়েছে, কোনো সন্তান যখন ছোট বয়সে মারা যায়, আর সেই সন্তানকে হারিয়ে সন্তানের শোকে ব্যথিত হৃদয় নিয়ে যখন পিতামাতা সবর করে আল্লাহ তাআলার
ফয়সালার উপরে যখন তারা ইস্তেকামাত থাকে যে আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, আমাদের কিছু বলার নেই, আমাদের কষ্ট পাওয়ার নেই, দোয়া করবে, কিন্তু আল্লাহ তাআলার এই ফয়সালার উপরে তারা রাজি খুশি থাকে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির জন্য জান্নাতে তাদের জন্য একটা বালাখানা তৈরি করে দেন, একটা ঘর তৈরি করে দেন, এবং ফেরেশতাদেরকে বলেন যে এই ঘরের উপরে একটা নাম লিখে দাও, এই ঘরটার নাম লিখে দাও, সাম্মুহু বিবাইতিল হামদ, এই ঘরটার একটা নাম লিখে দাও, সেটা হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর। তো কাজেই আপনার জন্য আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত রয়েছে। তো কাজে আপনি ধৈর্যহারা হবেন না, আপনাদের জান্নাতে যাওয়ার জন্য আপনার এই সন্তান অনেক বড় ভূমিকা পালন করবে, আপনাদের দোয়ার কারণে আপনার সন্তানও জান্নাতে যাবে। আসি আপনার প্রশ্নে, যে সন্তান যে অনেক ব্যবহার্য জিনিসপত্র রেখে গেছে, বই পুস্তক রেখে গেছে, এগুলো কি করা যায়? এগুলো আপনি আপনার সন্তানের নাজাতের জন্যে আপনি ফি সাবিলিল্লাহ দান করে দিবেন। আপনার ঘরে যদি কেউ পড়ার মতো না থাকে, আপনার অন্য কোনো সন্তান না থাকে, তাহলে আপনি কোনো গরিব এতিম ছাত্রদেরকে দান করে দিবেন, এই পোশাকগুলো দান করে দিবেন। রাখলে তো এমনি হয়তো স্মৃতি হিসাবে থাকতে পারে আপনার কাছে কিছুদিন, কিন্তু এটা যদি কারো কাছে দেন, সে যদি ব্যবহার করে উপকার পায়, তাহলে সওয়াবটা আপনার সন্তানের কাছে চলে যাবে। তো এই জন্য আপনার সন্তানের জন্য বেশি বেশি সাদাকা করবেন, বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতের মেহমান করেন, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেখ, অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের এক বোন লিখেছেন যে আমি একজনকে ভালোবাসি, আমি কোনো হারাম সম্পর্কে না গিয়ে তাকে বিয়ে করার জন্য দোয়া করতে পারবো কি না, আর এমন কোনো দোয়া আছে যা পড়লে তার সাথে আমার বিয়ে হবে? জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে এই পৃথিবীতে চাই একজন ভালো মানুষ, যে ভালো মানুষটার সঙ্গে আমার এই দুনিয়ার জীবনটা সুন্দর সুখময় হবে, পরকালেও আল্লাহর জান্নাতে আমরা একসঙ্গে থাকতে পারবো। আর সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করা উচিত। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা আপনি করতে পারেন যে আল্লাহ তাআলা তুমি আমাকে এমন স্বামী আমাকে ব্যবস্থা করে দাও, আমাকে এমন স্বামীর ব্যবস্থা করে দাও যিনি আমার চোখের পুতুলি হবে, যিনি আমার চোখের প্রশান্তি হবে। তো আপনি দোয়া করুন। আর যাকে আপনি পছন্দ করেন, খবরদার এই পছন্দ করার জন্য আপনার সম্পর্কটাকে বা আপনার এই মনের আবেগটাকে কোনো হারামের দিকে, অবৈধ কোনো কাজের দিকে যেন নিয়ে না যায়। বরং আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা যদি সত্যিকারেই যদি আপনার সেই কাঙ্ক্ষিত মানুষটির সঙ্গে আপনাকে যদি আল্লাহ তাআলা বন্ধনে আবদ্ধ করবার মতো ফয়সালা আল্লাহ তাআলা যদি লিখে রাখেন, নিশ্চয়ই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার কাছে মিলিয়ে দিবেন। তবে কখনোই যেন মাঝখানে হারাম সম্পর্কে আপনারা লিপ্ত না হন, তবে দোয়া করতে পারবেন। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আর মিনিট দুয়েক সময় পাবো। আমাদের হাতে ফোনের কিছু প্রশ্ন রয়েছে। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে আমাদের মাহমুদের যে মাসিক অসুস্থতার সময়ে তিনি মুখস্থ কোরআন তেলাওয়াত কিংবা দোয়া পড়তে পারবেন কিনা? জি, দোয়া পড়া যাবে। আর কোরআনে কারিমের যে আয়াতে কারিমাগুলো আমরা দোয়া হিসাবে পাঠ করে থাকি, স্বাভাবিকভাবে ধরুন আপনার সূরা ইয়াসিনে মুখস্থ থাকতে পারে, কিন্তু ওই অসুস্থ অবস্থা ঠিক ওইভাবে তেলাওয়াত নয়, বরং যে আয়াতে কারিমা বা বাক্যাংশগুলো বা আয়াতের অংশগুলো আমরা দোয়া হিসাবে পড়ে থাকি, সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় আযকার হিসাবে পড়ে থাকি, এবং যে দোয়াগুলো আমরা সকাল সন্ধ্যা জিকির হিসাবে পড়ে থাকি, কেমন, সেগুলো পড়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। অনেক শুকরিয়া। এরপর আমাদের এই বোনের দুঃখিত, আমাদের এই বোনের প্রসঙ্গ শেষ হয়েছে। আরেক বোন জানতে চেয়েছেন, প্রথম প্রশ্ন যে ওনার স্বামীর চাকরি টিকে না বেশি দিন, ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, তো তিনি এই জন্য একটি প্রতিজ্ঞা করেছেন এবং যে উনি সালাতুল হাজত পড়বেন এবং তিনি আমৃত্যু এটি করবেন, এই আমলটি আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এখন তিনি এটা করে যাচ্ছেন, এই প্রক্রিয়াটি ঠিক আছে কিনা, সুন্নাহ সম্মত হচ্ছে কিনা? অনেক ধন্যবাদ। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে তো আসলে যে কোনো কিছু প্রার্থনার জন্য আমরা অনেক সময় আল্লাহ তাআলার কাছে মানত করি বা একটা পরিকল্পনা করি, একটা কমিটমেন্ট করি আল্লাহর সঙ্গে যে আল্লাহ আমি এই কাজটা করতে থাকবো। তবে বোন আপনাকে বলি, আসলে এমন কোনো বিষয়ে কমিটমেন্ট করা উচিত না যেটা মানবীয় শক্তির বাইরে হয়ে যায়। আপনি নিয়ত করতেই পারেন যে হ্যাঁ আমি কিছু সালাতুল হাজত পড়বো, এটা এভাবে করা উচিত ছিল, কিন্তু আপনি সারা জীবন করবেন, এটি বোধহয় আপনার উপরে একটু কিছুটা কঠিন হয়ে গেল। আর মনে রাখবেন, আল্লাহ তাআলা বান্দার সাধ্যের উপরে কোনো জিনিসকে চাপিয়ে দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। তো কাজেই আপনি চেষ্টা করতে থাকুন, বাকিটা যখন আপনার সাধ্যের বাইরে চলে যাবে আল্লাহর কাছে তখন ক্ষমা চাইবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমাদের এই বোনের আরেকটি প্রসঙ্গ ছিল, শায়খ, 1 মিনিটেরও কম সময় আছে। তাহাজ্জুদ সালাত পড়েন, দোয়া করেন সন্তানের জন্য, কিন্তু সন্তান ঠিক মতো চলাফেরা করছে না,
এটা নিয়ে তার টেনশন, কি করতে পারেন? সন্তানকে দোয়া তো আপনি করবেনই মা হিসাবে, কোনো সন্দেহ নেই, তবে দোয়াটাই যথেষ্ট নয়। সন্তানকে দিনই শিক্ষা দিতে হবে, ভালো বন্ধুদের সঙ্গে চলার ব্যবস্থা করতে হবে, ভালো কোনো শিক্ষিত বা আলেম উলামাদের কাছে নিয়ে যেতে হবে, যার কাছে গেলে ভালো কথা শুনলে তার হৃদয়টা নরম হবে এবং ভালো পথে চলতে শিখবে। এই জন্য আমরা বলবো আপনারা প্যারেন্টিং করবেন, ভালো কোনো আলেমের কাছে নিয়ে সন্তানদেরকে নিয়ে যাবেন, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা ফিরে আসবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শায়েখ, আজকে আর আমরা এগোতে পারছি না, আপনাকে অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা আবারও। বারাকাল্লাহ ফিকুম ওয়া ইয়াকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজকে শায়েখের মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ে জ্ঞান অর্জন করলাম। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি এবং আপনাদেরও শুকরিয়া আদায় করছি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও প্রার্থনা করছি আজকে যে সকল বিষয়ে আমরা জ্ঞান অর্জন করলাম, জানলাম, এই সবগুলো বিষয়ের উপরে আমরা যেন সঠিকভাবে আমল করতে পারি, যথাযথভাবে আমল করতে পারি, সেই তৌফিক যেন রব্বে করিম আমাদের প্রত্যেককে দান করেন, আমিন। আপনাদের প্রত্যেককে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।